স্টার্ট করি। রেকর্ডিং অন করা হলো। দেখো, গতকাল ক্লাসে বা লাস্ট ক্লাসে অবধি আমরা যা যা পড়েছিলাম সেটা কি, কোনো একটি নাম্বার 2 দিয়ে ডিভিজিবল কিনা, বা 4 দিয়ে ডিভিজিবল কিনা, বা 2, 4 আর আমরা 8 বা 16 সম্পর্কে শিখেছিলাম। কোন একটি নাম্বার 2 দিয়ে ডিভিজিবল কিনা বা ভাগ যায় কিনা, 4 দিয়ে ভাগ যায় কিনা, তারপর 8, তারপরে 16, এই সমস্ত গুলো আমরা নিয়ম পড়েছিলাম। সেই রিলেটেডই একটি কোয়েশ্চেন এইবার সিজিএল 2024-এ একটি আসা প্রশ্ন আমরা একটু আলোচনা করব। প্রশ্নটা একটু পড়ে নাও, এই বছরই পড়েছে। দেখো আমি করে দিলে ভালো হতো। হ্যাঁ, পড়ে নাও প্রশ্নটা। দেখো, এই বছরই পড়া। এ নাম্বার আর when divided by 8, কোন একটি সংখ্যা যখন 8 দিয়ে ভাগ করা হয় ভাগশেষ হয় 3, what will be the remainder? ভাগশেষ কত হবে যখন এই সংখ্যাটিকে, কোনটিকে, আর স্কোয়ার প্লাস 6r প্লাস 7 কে 8 দিয়ে ভাগ করা হবে, তখন ভাগশেষ কত হবে? আবার বলছি প্রশ্নটা। আচ্ছা, বলা হলো কোনো একটি সংখ্যা আর কে যখন 8 দিয়ে ডিভাইড করা হয় তখন ভাগশেষ বলা হচ্ছে রিমাইন্ডার, মানে রিমাইন্ডার ভাগশেষ, কিন্তু মানে আর এখানে আছে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 3, কোনো একটি সংখ্যার রিমাইন্ডার 3। তাহলে আর স্কোয়ার প্লাস 6r প্লাস 7, এইটাকে যদি আমি 8 দিয়ে ডিভাইড করি তাহলে ভাগশেষ কত হবে? এই হচ্ছে প্রশ্ন। তো প্রশ্নতে যাওয়ার আগে কিছু বিষয়বস্তু আমরা শিখে নিই। অনেক কিছু শিখতে হবে এখানে, অনেক কিছু শিখে তারপর আমরা রিমাইন্ডার থিওরেমে অ্যাকচুয়ালি এটা শেখানো হয়, তবু আমরা এখানে শিখবো। দেখো, ধরো কোনো একটি সংখ্যা 9 আছে। এই 9 দিয়ে কোনো একটি সংখ্যা সাপোজ আমি, বা 9 কে সাপোজ আমি ডিভাইড করছি 5 দিয়ে। অন্য একটা এক্সাম্পল বলছি। 5 দিয়ে ডিভাইড করলে আমরা কি লিখতে পারি? 5 একে 5, ভাগশেষ হলো 4। এইটা রিমাইন্ডার বা ভাগশেষ, এটাকে আমরা বলবো রিমাইন্ডার। এই হলো রিমাইন্ডার বা ভাগশেষ। অন্য একটা এক্সাম্পল, ধরো কোনো একটি সংখ্যা 9। এবার 9 দিয়ে কোনো একটি সংখ্যা 11 কে যদি ডিভাইড করি, 9 একে 9, ভাগশেষ হলো 2। এটা শিখলাম। এবার কথা হচ্ছে, যদি আমি 11-র বর্গ করি, 9 দিয়ে ডিভাইড করছিলাম 11 কে, এবার বললাম যে 11-র স্কোয়ার, 11 স্কোয়ার কত? 121 কে 9 দিয়ে ভাগ করে দেখি কত হয় ভাগশেষ। 9 দিয়ে করা যাক। 9 একে 9, 3 1, 3 9 27, 27, মানে ভাগশেষ হলো 4। এবার ব্যাপারটা বোঝার, একই সংখ্যা দিয়ে ভাগ করছি, এখানেও 9 দিয়ে ভাগ করলাম, এখানেও ভাগ করলাম। এখানে আমি করেছি 11 দিয়ে, কিন্তু এখানে আমি করেছি 11-র স্কোয়ার দিয়ে। এখানে আমার ভাগশেষ এসেছিল 2, এখানে আমার ভাগশেষ এসেছে 2 এর স্কোয়ার। এবার রিলেট করি ব্যাপারটাকে, এবার রিলেট করি। তাহলে দেখো, 9 দিয়ে আমি ভাগ করছিলাম 11-কে, তখন ভাগশেষ বা রিমাইন্ডার এসছে 2। 9 দিয়ে যখন আমি 11 স্কোয়ার কে ভাগ করলাম তখন রিমাইন্ডার এলো 2 এর স্কোয়ার। তার মানে এরকমও আমরা দেখবো যে 9 দিয়ে যদি আমি 11-র কিউব কে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার আসবে 2 এর কিউব। তাহলে প্যাটার্নটা আমরা বুঝলাম এখান থেকে। এবার অঙ্ক আমি পরে করব। তাহলে এবার এটাকে জিস্ট করি, স্যার এটা কি 9 এর জন্য? যে কোনো সংখ্যা দিয়েও আমি করতে পারি। যেমন আমি 5 দিয়ে যদি সাপোজ 7 কে ডিভাইড করি, সাপোজ 5 দিয়ে আমি 7 কে ডিভাইড করলাম, তাহলে আমার 5 একে 5, ভাগশেষ 2 এলো। কিন্তু আমি এই যে 5 দিয়ে 7 কে ডিভাইড করলাম, আমার ভাগশেষ বা রিমাইন্ডার আমার কত এলো? 2। এবার বক্তব্য হচ্ছে, যদি আমি এটা 5 দিয়েই 7-এর স্কোয়ার কে ডিভাইড করি তাহলে আনসার কত আসা উচিত বলতো? 2 এর স্কোয়ার। তাহলে এখানে যেটা রিমাইন্ডার হবে সেইটারই পাওয়ার ফর্মে উত্তর আসবে। দেখো, এদিকে স্কোয়ার করেছি, 7 ছিল, 7-এর স্কোয়ার করেছি, 2 ছিল,
রিমাইন্ডার বা 2 এর স্কোয়ার মানে 4 আসবে। দেখে নেওয়া যাক 7 এর স্কোয়ার মানে কত 49। 49 কে আমি যদি 5 দিয়ে ডিভাইড করি 5 9 কত হলো 45। 45 তাহলে আমার ভাগশেষ কত এলো 4 বা বলতে পারি 2 এর স্কোয়ার এলো। 2 স্কোয়ার। হ্যাঁ, তার মানে এবার আমি জিস্ট করছি, ব্যাপারটা বুঝো, এবার জিস্ট করি। কিরকম জিস্ট করছি, কোনো একটি সংখ্যা n, যে কোনো একটি সংখ্যা দিয়ে অন্য কোনো একটি সংখ্যা সাপোজ r কে আমি ডিভাইড করে যদি a রিমাইন্ডার পাই, এটা হচ্ছে ডিভাইজার বা ভাজক, n হলো ভাজক, আর যাকে ভাগ করব সেটা হলো ভাজ্য বা ডিভিডেন্ড। ওই একই সংখ্যা দিয়ে যদি x এর স্কোয়ার কে ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে a স্কোয়ার। a স্কোয়ার। যদি আমি a কিউব করি x কিউব করি তাহলে আমার ভাগশেষ আসবে a এর কিউব। a কিউব। আচ্ছা, তার মানে আমি পাওয়ারে যা করছি রিমাইন্ডারের পাওয়ারে তাই আসছে, রিমাইন্ডারের পাওয়ারেও তাই আসবে। ওকে, এবার একই জিনিস ওপরে এখানে লিখছি, এবার আমি ওপরে লিখছি। ধরো n দিয়ে কোনো একটি সংখ্যা x কে ভাগ করে আমার রিমাইন্ডার a আসছিল। এবার সাপোজ আমি বললাম যে n দিয়েই তুমি এর b ইন্টু x করো, তাহলে রিমাইন্ডার তোমার আসবে b ইন্টু a। বিএ। হ্যাঁ, তার মানে এখানে a ছিল x ছিল, এখানে b গুণ হয়েছে, তাহলে এর সাথেও b গুণ হবে। এই জিনিস একটা শিখলাম, একটা স্টেপ শেখা হলো। এবার আরো একটি স্টেপ আমরা শিখে তারপর অঙ্কটি করব। এখনো একটা স্টেপ শিখলাম, একটা জিনিস। স্যার বিএক্স এর জায়গায় যদি স্যার নাম্বার দিয়ে হয় তাহলে কি স্যার সেম হবে? হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি 8 দিয়ে ডিভাইড করছি কোনো একটি সংখ্যাকে, কোনো একটি সংখ্যা সাপোজ 10 কে ভাগ করছি, তাহলে ভাগশেষ কত হবে 8 1 8, ভাগশেষ হলো 2। এবার কথা হলো যে এই 10 এর জায়গায় আমি যদি 3 গুণ লিখি, 3 10 30 লিখলাম, সাপোজ 3 দিয়ে গুণ করে লিখলাম, তাহলে 8 দিয়ে ভাগ করলে 3 8 24, তার মানে 6 এলো, তাহলে ভাগশেষটাও কি হলো 3 গুণ হলো। দেখো এর সাথে 3 হ্যাঁ গুণ স্যার। এলো, এটার সাথে 3 গুণ, এটার সাথেও 3 গুণ এলো। আচ্ছা, একটা জিনিস শেখালো, ক্লিয়ার হলো এই ব্যাপারটা, সবার ধারণাটা ক্লিয়ার হয়ে হ্যাঁ গেল? স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আরো একটি স্টেপ শিখে নিই। ধীরে 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 করবো, বরং অসুবিধা নেই, আমি ধীরে ধীরে পড়াবো, তোমরা শুধু রেসপন্ড করবে আর উপস্থিত থাকবে, তাহলেই হলো। আমি টাইমটা অনেকের একটু একটু অদুচিত হচ্ছে, আমি ঠিক করে নেবো, কিন্তু উপস্থিত থাকবে, রেসপন্স করবে। যাই হোক, এবার আমরা একটা বিষয়বস্তু বুঝি। দেখো, ধরো আমি বললাম 162কে 7 দিয়ে ভাগ করো, ভাগ করো, তাহলে 7 2 14, কেউ এই রকম রেখে দিল, বলো তো ভাগটা কমপ্লিট হলো? এই ভাগটা হয়নি। কমপ্লিট হলো না? হয়নি তাহলে স্যার। হ্যাঁ, তার মানে আমাকে আরো 3 বার দিতে হবে, 3 7 21, এইবার আমার ভাগটা কমপ্লিট। হ্যাঁ, এই এক রিমাইন্ডার হলো, মানে ভাগ কমপ্লিট হলো। এবার ভাগ কমপ্লিট হলো কিভাবে বুঝলাম, যে ভাগযোগ থেকে এই ভাগশেষটি যতক্ষণ না ছোট হবে ততক্ষণ অবধি আমার ভাগ কমপ্লিট হবে না। এই যখন আমি যদি 22 রেখে দিই, তার মানে ভাজকের থেকে, এই যে ভাজক, 7টা তো ভাজক বা ডিভাইজার, ভাজক, এই ভাজকের থেকে এইখানে যেটা আমি উত্তর যদি লিখে ফেলি রিমাইন্ডার, তাহলে ভুল হয়ে যাচ্ছিল, কারণ রিমাইন্ডার সব সময়, তার মানে রিমাইন্ডার সব সময় লেস দেন ভাজক, ভাজকের থেকে ছোট হবে, বা বলবো ডিভাইজারের থেকে ছোট হবে। ভাজকের ইংরেজি হলো ডিভাইজার, ডিভাইজারের থেকে ছোট হবে। তার মানে যতক্ষণ না ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে তখন আমি বলবো যে উত্তরটা আমার ঠিক হয়নি। আচ্ছা, ধরো তো আমি বললাম যে কোনো একটি নাম্বারকে 3 দিয়ে ভাগ করে আমার ভাগশেষ 7 এসছে, বলো তো 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ বলছি 7 আসা সম্ভব? 3 দিয়ে ভাগ দিলে কখনো ভাগশেষ হবে না। না তার স্যার, মানে বড় হবে না। 3 দিয়ে যদি 3 দিয়ে ভাগ করলে আমরা যদি 7 আসে, ভাগটা ইনকমপ্লিট হলো, ভুল বলবো না, ইনকমপ্লিট হলো। তার মানে আমাকে কি করতে হবে, 3 2 6 করে নিয়ে এবার ফাইনাল আমি 1 বলবো উত্তর। তার মানে যে 7টা এসেছিল
এই 7টা কিন্তু ফাইনাল উত্তর নয়, এটাকে তোমাকে আরো একবার 3 দিয়ে ভাগ করে নিতে হবে। 3 দিয়ে ভাগ করলে 3 2 6, ভাগশেষ থাকলো 1। খেয়াল রাখবে আমি কিন্তু 2 লিখছি না, আমি শুধু ভাগশেষটা লিখলাম। হ্যাঁ, ভাগফলটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। তাহলে আমি এখানে যে একটা লিখলাম সেটা কিন্তু ভাগশেষ লিখলাম। তো পুরো ভাগটা এইরকম ভাবে না লিখে এটা শর্টে লিখলাম। হ্যাঁ, এবার থেকে মনে রাখবো যে আমরা এই যে পুরো সংখ্যা কোন একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করে এই দিকে যেটা লিখছি আর মানে ভাগশেষ 7 এলো। 7 যখন এলো তখন সেটা 3 দিয়ে ভাগ করে নিতে হবে, কারণ ভাগ তো কমপ্লিট হয়নি। 3 থেকে বড় আসলো মানে আবার 3 দিয়ে ভাগ করলে আমি মনে মনে করে নেব। 3 2 6, তার মানে ভাগশেষ পড়ে থাকলো আমার 1। ক্লিয়ার হলো সবার? আচ্ছা হ্যাঁ স্যার। এবার মুছে দিলাম। এবার অঙ্কটি করব, আর প্যারালালি 2-3টে অঙ্ক এইরকম এসছে, সেটা আমরা বুঝতে পারবো যে এবার কিভাবে হ্যান্ডেল করব। কারোর প্রশ্ন থাকলে বলো। আর প্রশ্ন করা হয়ে গেলে তারপরে একটু বলো। প্রশ্ন করা হয়ে গেলে মিউট করে দাও, নাহলে তোমরা যখন আবার রেকর্ডিং শুনবে তখন শব্দ আসবে। এবার বলছে দেখো প্রশ্নটা পড়ি। এবার আবার প্রশ্নটা অনেকে ভুলে গিয়েছো হয়তো, এবার আমি পড়ছি দেখো। বলছে এ নাম্বার কোন একটি সংখ্যা আর, কোন একটি সংখ্যা আর আছে, তাকে যখন 8 দিয়ে ভাগ করা হলো বলা হলো রিমাইন্ডার 3। এটা কিন্তু ভাগশেষ। হ্যাঁ, লিভস রিমাইন্ডার 3, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার? ভাগশেষ কি হবে যখন হোয়েন এই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করা হবে। এই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করা হবে কোনটাকে? আর স্কোয়ার প্লাস 6r প্লাস 7 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে একটু আগে আমরা শিখলাম যে স্যার কোন একটি নাম্বার দিয়ে যদি আমি এক্স কে ডিভাইড করি আর ভাগশেষ যদি এ আসে, তাহলে ওই একই নাম্বার দিয়ে যদি আমি এক্স স্কোয়ার কে ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত হবে? এ স্কোয়ার আসবে। একটু আগে শিখলাম না? আচ্ছা Correct. কোনো চিন্তা নেই, এই একটি অঙ্কই আমি শুধু ইংরেজিতে যা ছিল পেস্ট করে দিয়েছি অ্যাকচুয়ালি, বাকিগুলো আমি বাংলায় বলে দেবো, এমনিতেও বাংলা মিনিং বলে দেবো। আচ্ছা, তাহলে এবার আমি দেখো, এবার প্রশ্নতে দেওয়া আছে আর কে 8 দিয়ে ডিভাইড করে 3 হয়, তাহলে বলো তো আর স্কোয়ার কে 8 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হওয়া উচিত? এই যে এখান থেকে জাস্ট শিখলাম। 9। হ্যাঁ, মানে 3 এর স্কোয়ার, 3 স্কোয়ার না, 3 স্কোয়ার। এবার একটু আগে আমি বললাম যে স্যার 8 দিয়ে ভাগ করছি, 9 তো কখনো ভাগশেষ আসবে না, 8 এর থেকে বড় হয়ে গেল। না স্যার, তখন আমাকে কি করতে হবে? 8 দিয়ে আবার ভাগ করে নিয়ে তখন এবার ভাগশেষ হচ্ছে করে 1। নিতে হবে 1। তাহলে 1 হলো, এটা একটা আলাদা লিখে রাখলাম। এবার পরবর্তীতে আর কে 8 দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার বা ভাগশেষ 3 হয়, তাহলে এই যে আমি যেটা এটা শিখেছি এখান থেকে এবার বলবো যে 6 গুণিত আর যদি হতো তাহলে 8 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার হতো? স্যার 6 হবে। 6 ইনটু 6 ইন্টু 3, 6 ইন্টু 6 ইনটু 3 6 স্যার। ইন্টু 3। আমি আবার Yes, sir. ভুলে গেছি হয়তো, আমি আবার এখানে মনে করিয়ে দিই। কোন একটি সংখ্যা যদি n হয়, এটা মুছে দিই, এটার কাজ হয়ে গেছে, মাঝখানেটা মুছে দিলাম। কোন একটি সংখ্যা n কে n দিয়ে যদি x কে ভাগ করি ভাগশেষ হয় a, n দিয়ে যদি আমি bx কে ডিভাইড করি তাহলে ভাগশেষ হবে b ইন্টু a। তার মানে এই ভাজকের সঙ্গে যদি ভাজ্যর সঙ্গে যেটা গুণ হবে ভাগশেষের সাথেও সেটা গুণ হয়ে যাবে। তাহলে আর কে 8 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 3 হয়, তাহলে 6 আর কে 8 দিয়ে ভাগ করলে কি হবে? এর সঙ্গে 6 গুণ হয়েছে, তার মানে সাথেও 6 গুণ হবে। হ্যাঁ স্যার 18 হবে তাহলে। তাহলে 6 ইন্টু 3 দ্যাট মিনস 18 হবে। এবার যেহেতু 18 8 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাকে 8 2 16 করে নিয়ে 2 লিখে হবে দেবো। স্যার। 2 লিখে দিলাম। সবগুলো আলাদা আলাদা করে বুঝে নিলাম। এবার আমি ফাইনাল উত্তরে যাই। বুঝবে এখন নাম্বার সিস্টেমটা বেশ ভালো বোঝার জিনিস। তারপর তাহলে এবার আমি পেয়ে গেলাম যে স্যার আর স্কোয়ার কে ভাগ করে, এবার আমি লিখি, এই যে এখানে এবার প্রশ্ন দিতে দেখে না আমি বক্স করে দিই, এইখানে এবার আলোচনা করব। এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল, এইটা আমি এখানে লিখি। তাহলে আর স্কোয়ার কে ভাগ করে আমি পেয়েছি কত? 1। তাহলে আর 1 স্কোয়ারের জায়গায় তাহলে আমি প্রশ্নটা আরেকবার লিখে নিই, 6r প্লাস 7 ডিভাইডেড বাই 8। তাহলে আমি এখানে লিখবো 1 পেলাম ভাগশেষ।
এখানে আমি পেয়েছি 6r এর জায়গায় এই যে ডান দিকে কর্নারে লেখা আছে 2 লিখলাম, 2 আর এদিকে আছে 7। তাহলে 7 2 9 1 10 হলো। 10 কে 10 যেহেতু 10 কে আবার 8 দিয়ে ভাগ করতে হবে, 2 কারণ 2 রইল তাহলে স্যার, ফাইনাল উত্তর হলো 2। 2। আচ্ছা, এই তো আমি ভেঙে 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 করলাম, এবার এক লাইনে করবো। হ্যাঁ, বুঝে নিয়েছি, এবার জিস্ট করছি। ফাইনালি এবার জিস্ট করে দিচ্ছি যে আমরা পরীক্ষা হলে, আমি তো এটা বোঝার জন্য বিভিন্ন রকম ভাবে বোঝালাম, তোমরা এবার কি করবে প্রশ্নতে দেখো। এবার থেকে আমাদের প্রিপেয়ার থাকতে হবে। আর কে ডিভাইড করলাম 8 দিয়ে, তাহলে আমার 3। প্রশ্নে ছিল r² প্লাস 6r প্লাস 7, এইটাকে 8 দিয়ে ভাগ করব। তাহলে আমার কি কাজ, আর 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 কে প্রথমে এটাকে ভাগ করবো, তাহলে আমার 3² হয়ে গেল, প্লাস 6 ইন্টু 3 লিখবো, প্লাস 7 লিখবো, কারণ r/8 = 3 লিখে রেখেছি। তাহলে আর কে 8 দিয়ে ভাগ করে 3 হবে, যেহেতু r² আছে তাই 3r², যেহেতু 6r আছে তাই 6 ইন্টু 3 প্লাস 7। তাহলে আমি এদিকে পেয়ে গেলাম 9 প্লাস 3 6 18 প্লাস 7, 8 দিয়ে ভাগ করে এবার পরের স্টেপে 8 দিয়ে একে ভাগ করলাম 1 পেলাম, 8 দিয়ে একে ভাগ করব 8 2 16 2 পেলাম, আর এটা হলো 7, মানে আমার 10/8। ফাইনাল উত্তর হলো আমার 2। বলো, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। বলো, কারো কোনো অসুবিধা হলে লজ্জা পাওয়ার কিছু নেই, বলো। হ্যাঁ স্যার। ক্লিয়ার স্যার, দারুন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। না স্যার। হ্যাঁ, এবার লাস্ট দিনের প্রশ্ন আমি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, যেটা হোমওয়ার্কে দিয়েছিলাম, সেইটা আরেকবার আলোচনা করি। লাস্ট দিন একটা কোয়েশ্চেন আমি হোমওয়ার্কে দেখেছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো। একজন স্যার বলেছিল স্যার 8খানা উত্তর হবে, সেই প্রশ্নটা এবার করে নি। সেই প্রশ্নটা হ্যাঁ স্যার। আগের প্রশ্ন ছিল, এই যে এটা। না, এটা না, বোধহয় 4 দিয়ে ডিভিজিবল ছিল না, 4 দিয়ে ডিভিজিবল ছিল, আমি খুঁজে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, পেয়ে যাবো। এই যে, না এটাও না, এইটা। না স্যার, এটা নয়। হ্যাঁ স্যার, এটা হ্যাঁ, এবার ABBA। এটাই এ স্যার, বি বি এটাই। হ্যাঁ, এ বি বি এ, এই প্রশ্নটিতে বলা হলো 4 দিয়ে ভাগ হবে, এ বি বি এ। তো 4 দিয়ে ভাগ হওয়ার জন্য আমাদের যে কোনো সংখ্যার লাস্টের দুটো ডিজিট চেক করতে হয়। 4 দিয়ে ভাগ যাওয়ার জন্য লাস্ট দুটো ডিজিট বি আর এটাই আমার মেটার ও কনসার্ন। আমার কাজ হচ্ছে বি অ্যান্ড এ, দুটো ডিজিট, লাস্ট দুটো ডিজিট। এবার আরো একটা জিনিস বলে রেখেছে প্রশ্নে, এর ভ্যালু কিন্তু বি এর থেকে ছোট হতে হবে। এবার কোনো একটি সংখ্যা 4 দিয়ে ভাগ যাওয়ার আগে তো 2 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ যাওয়ার জন্য লাস্ট ডিজিট 0 হয়, 2 হয়, 4 হয়, 6 হয়, 8 হয়, এই কটাই হয় লাস্ট ডিজিট 2 দিয়ে ভাগ যেতে গেলে। এবার খেয়াল করো, এর ভ্যালু আমি যদি 0 বসাই, প্রবলেমটা কি হবে বলতো? এইটা কিন্তু আর 4 অঙ্কের সংখ্যা থাকবে না। খেয়াল করো, আমি যদি এর জায়গায় 0 বসাই, তাহলে এরকম হচ্ছে না, 0 বি বি 0। তাহলে কোনো একটি সংখ্যার প্রথমে 0 থাকা মানেই সেটা তো 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল। যেমন একটা এক্সাম্পল, ধরো 3 0 3 5 2 লিখলাম, বা 0 লিখলাম, তাহলে এটা আমার 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল। কিন্তু প্রশ্নে বলা আছে 4 অঙ্কের সংখ্যা হতে হবে। তার মানে আমি এখান থেকে বুঝে নিলাম যে এর ভ্যালু 0 বসানো যাবে না। বলতো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। বল। হ্যাঁ স্যার, কারো কোনো অসুবিধা থাকলে বলবে। প্রথমত 4 দিয়ে ভাগ করার জন্য আমার নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যার 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে গেলে তারপর 4 দিয়েও যেতে চেক করবো, তারপর 8 দিয়ে চেক করা, এইসব চলতে থাকবে। তো এই সংখ্যাটি 0 হবে না, কারণ লাস্টে 0 হলে তার মানে এখানে তো সংখ্যাটি অ্যাকচুয়ালি ABBA, তাহলে এর জায়গায় 0 বসালে এটি 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে আমার লাস্ট ডিজিট কোনোভাবেই আমার 0 হবে না, তাহলে 0টা বাদ দিয়ে দিলাম। এবার লাস্ট ডিজিট আমার এগুলোর মধ্যে যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, খেয়াল করো, আবার ডান দিকে আমি এখানে বক্স করে লিখেছি, এর ভ্যালু তো আমি পেয়ে গেলাম যে এ 2 4 6 8 হবে। তাহলে বি এর ভ্যালু আমার কি কি হতে পারে? এর থেকে বড় হতে হবে, যা নেবে নাও, কিন্তু এর থেকে যেন বড় হয়। আচ্ছা,
4 দিয়ে ভাগ যায় লাস্টের 4 দিয়ে ভাগ যায় এইরকম সংখ্যার আমি লিখি। এখানে বলতো যদি আমি কি বলা হয়েছে, 34 প্রশ্নে বলা হয়েছে বি, হ্যাঁ বি এর ভ্যালু কিন্তু এর থেকে বড় হতে হবে। তাহলে আমি এখানে 3 দিতে পারি, বি এর জায়গায় 3 দিতে পারি, 4 8 32, 5 দিতে পারি, 32 হ্যাঁ 32, 5 দিলে চলবে না, 4 এখানে 44, 4 দিলে 44 হবে, তাই না? এটা এইবার 64 এই ভ্যালু, এইটা হবে কি দেখো তো, এইটা হবে 44 হবে? 44 তো হবে না না, স্যার এটা হবে কারণ না এ স্যার আর বি সমান হলে সমান হয়ে চলবে যাচ্ছে না। দুটোই এবার আমি একটু ভালো করে লিস্টটা করি। তাহলে প্রথমে আমি লাস্টে 2 লিখছি, বি এ, লাস্টে 2 লিখলে বি এর জায়গায় আমি 3 লিখতে পারি। তাহলে একটা সংখ্যা আমি পেয়ে গেলাম 32। একটু জটিল প্রশ্ন মনে হচ্ছে, চিন্তার কারণে একটু প্রথমে এই প্রশ্নটা সিলেক্ট না করলেও হতো, হোমওয়ার্ক দেওয়া ছিল তো। একটা 52 হলো। আবার বলতো লাস্টে 2 দিয়ে কোন সংখ্যা হতে পারে? 4 13 52, লাস্টে 2 দিয়ে 4 18 72, লাস্টে 2 দিয়ে 4 23 92। তার মানে 20 20 গ্যাপ, দেখো ভালো করে, 20 গ্যাপ, এর সঙ্গে 20 যোগ করলে 52, আবার 20 ভাগ যোগ করলে 72, আবার 20 যোগ করলে এত। তার মানে লাস্টে 2 লিখলে এইরকম টোটাল আমরা 4টে সংখ্যা পেলাম। ক্লিয়ার হয়েছে কি এটা? হ্যাঁ স্যার যেটা 4 দিয়ে ভাগ যাবে। এবার এবার বি এ লিখছি, লাস্টে আমি এবার 4 লিখবো। তাহলে লাস্টে 4 লিখলে আমি এখানে 6 লিখতে পারবো, 4 তো লিখতে পারলাম না, 4 11 44 কিন্তু সমান হ্যাঁ হয়ে যাবে, 64 হলো। তারপর 84 লিখতে পারবো, বাস দুটো সংখ্যা পেলাম, 84 4 দিয়ে ভাগ যাবে। 20 20 গ্যাপ, দেখো 20 গ্যাপ, 20 গ্যাপ, ধীরে 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 শিখে যাবে এগুলো। আমি তারপরে প্রথমে হ্যাঁ, তারপরে তো 100 পেরিয়ে যাচ্ছে, 104 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল, তো আমি ওটা করবো না। হ্যাঁ স্যার ওটা হবে না হ্যাঁ, তো ধীরে ধীরে, চিন্তার কারণে এটা একটু জটিল মনে হচ্ছে, আমি ধীরে 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 মাইন্ডে চলে আসবে, স্যার 20 গ্যাপ হলো। আচ্ছা, এবার বি এ, লাস্ট ডিজিট 6 নেব। এবার বলতো আমি এখানে কি নিতে পারি বি এর জায়গায়? 4 দিয়ে যাতে ভাগ যায়, 4 19 76, কারণ আমাকে কোশ্চেনে বলা আছে বি এর ভ্যালু এর থেকে বড় হবে, তো লাস্টে আমি 6 নিয়েছি। যদি আমি 6 নিই, তাহলে বিটা 6 থেকে বড় কে হয়? 7 হয়, তাহলে 76 হলো। আর একটা 20 যোগ করলে 96, এই দুটোই সংখ্যা পাবো যেটা 4 দিয়ে ভাগ যাবে। এবার কাজ হচ্ছে লাস্ট ডিজিট 8 নিয়ে এবার আমি ট্রাই করব, লাস্ট ডিজিট 8 দিয়ে কটা হয় দেখা যাক। লাস্ট ডিজিট যদি আমি 8 নিই, এ বি এ, তাহলে লাস্ট ডিজিট 8 নিলে 8 8 এর থেকে বড় নিতে হবে। বি বি এর ভ্যালু কত নিতে বলো তো? 8 নিতে পারবো? 8 নিতে পারবো না, এ বি সমান হয়ে যাবে। তাহলে আমাকে 8 এর থেকে বড় নিতে গেলে আমি একটাই সংখ্যা আমার আছে স্যার, 98। আর 98 এই সংখ্যাটি কি 4 দিয়ে ভাগ যায়? 4 দিয়ে ভাগ যায় না। তাহলে এইরকম টোটাল আমার 8টা সংখ্যা হলো। একটু কষ্ট হলো অনেকের বুঝতে, আই থিঙ্ক একটু কষ্ট হলো। আমাকে প্রশ্ন করো এবার, টোটাল 8টা সংখ্যা হলো, কোন কোন জায়গায় কিরকম কিরকম মনে আসছে, যে কিভাবে কোনটা বার করছেন বুঝতে পারছি না, কোন জায়গাটা বুঝতে পারলে না, এরকম যা যা মনে আসছে বলো। টোকার দরকার নেই, টুকতে তো পারবেই, রেকর্ডেড তো থাকবেই। আবার বলছি, দেখো ধীরে ধীরে বলি। প্রশ্নে বলা হয়েছে দুটো ইনফরমেশন, বি এর বি যা নেব সেটা যেন এর থেকে বড় হয়, বি এ। তার মানে আমি যদি এখানে 2 লিখি এর জায়গায়, তাহলে আমাকে বি এর জায়গায় মিনিমাম 3 নিতে হবে। তাহলে মিনিমাম 3 নিলাম, 4 দিয়ে ভাগ গেল। এরপরে কোন সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে? যার লাস্ট ডিজিট 2, মনে রাখবে স্যার 20 যোগ করলেই হবে। এটা আমাদের চিন্তা ভাবনা। 20 যোগ করলে হয় 52, দেখো 4 13 52। আর আর কোন সংখ্যা 32 এর পর পাবে না যেটা 4 দিয়ে ভাগ যাবে, লাস্টে 2 আছে। তাহলে দেখো না, নামটাই পড়ি, 4 8 32, 4 9 36, তার মানে 4 10 40, 4 11 44, 4 12 48, 4 13 52। দেখো লাস্টে 2 থাকবে, এই সংখ্যাটি কোনটা? এই 32 এর পর 52 এলো। ক্লিয়ার হলো?
4 দিয়ে ভাগ যাবে, এরকম সংখ্যা পেলাম। আচ্ছা, লাস্টে 2 এর পরে কোন সংখ্যা পাবো? লাস্টে 2 দিলে আবার 20 গ্যাপ, 52 সাথে 20 যোগ করলে 72 হয়। 4 দিয়ে ভাগ যায় এই সংখ্যাগুলো আমি বার করলাম। আরেকটি হলো 92, এইরকম ভাবে বার করলাম। মাথায় অনেক ডাউট ঢুকে গেল কি? মানে বোঝা গেল না কোন জায়গাটা বলো তো চয়ন, কি হলো বলো, ওই কোন জায়গাটা বলবো বলো? বাকিরা বলো কার কোন জায়গাটা অসুবিধা হলো? আমি তোমার সাউন্ড আসছে না দেখছি, নেটওয়ার্ক ইস্যু শোনা হচ্ছে যাচ্ছে মনে না হয়। স্যার। দেখি সবসময় 20 ডিফারেন্সই হচ্ছে। হ্যাঁ, এটা 20 বোঝার জন্য, মানে শর্টে করার জন্য আমরা এটা দেখে নিলাম। সিমিলারিটিতে দেখো 20 ডিফারেন্সে আমি পেয়ে যাচ্ছি অন্য নাম্বারটি। আচ্ছা আচ্ছা, মানে দেখো 32 আর 52টা দেখে বুঝলাম যে 20 ডিফারেন্সে আসছে, সেইখান থেকে 72 আর হ্যাঁ, 92। এটা অ্যাকচুয়ালি এটা নিয়মই, এটা এরকমই নিয়ম যে 20 ডিফারেন্সে আসবে, 20 ডিফারেন্সে আসবে। যেমন ধরো বি এ লাস্ট ডিজিট 4 দিলে আমার 64, এরপরে আমি 4 দিয়ে ভাগ যাবে এমন একটি সংখ্যার ইউনিট ডিজিট 4 যদি নিতে চাই, তাহলে আমাকে 20 ডিফারেন্স মানে 84 লিখতে হবে। তাহলে দেখো 64 পর লিখছি, 64 পর 68 একটি 4 দিয়ে ভাগ যাবে, তারপর 72 যাবে, তারপর 76 যাবে, তারপরে 80 যাবে, তারপরে 84 যাবে। তাহলে আমি পেলাম কত? এই যে 20 ডিফারেন্স। 4 5 20 হয় না? 4 এর ঘরে নামতে পড়ো না, 4 5 20। কারণ লাস্ট ডিজিট আমার সেম হতে গেলে ব্যাপারটা আমি আরো বলছি তোমার প্রশ্নের উত্তর, যে স্যার লাস্টে 20 যোগ করলেই কেন হচ্ছে? দেখো ধরো একটি সংখ্যা আমার 72 আছে, তো আমি লাস্ট ডিজিট 2 চাইছি, কিভাবে সম্ভব বলো তো? এর সঙ্গে তাহলে নিশ্চয়ই 0 সামথিং কিছু যোগ হবে, এমন একটা কিছু যোগ হবে হয় যার 10 এককের। যোগ করতে হবে, নয় 20। হ্যাঁ, 10 যোগ করতে হবে, নাহলে 20 যোগ করতে হবে। এবার 10 তো আমার 4 দিয়ে ভাগ যায় না, তাহলে 20 আমার 4 দিয়ে ভাগ যায়, তাই জন্য এটা 92। ঠিক আছে? আর হ্যাঁ, কারো মাথায় বুঝেছি। প্রশ্ন থাকলে বলো। ক্লিয়ার হলো? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে আমরা এইটুকু বুঝলাম, একটু কষ্ট হলো, প্রথমে অ্যাডভান্স লেভেলের একটি প্রশ্ন পেয়ে গেলাম। তো আমি এটা এই জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম, চিন্তা নেই, আমরা আবার যখন রিক্যাপ করব ধীরে 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 মাইন্ডটা একটু ম্যাচিওর্ড হয়ে যায়, ব্রেন ম্যাচিওর্ড হয়ে গেলে রিভিউ করার বা বুঝতে সুবিধা। স্যার লাস্ট ক্লাস কি ইউটিউবে হয়েছিল স্যার? না, লাস্ট ক্লাসটা একটাই ক্লাস হয়েছে, ওই ক্লাসটা তোমাদের আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, ওটা দেখে নেবে। ওই ইউটিউবে এরপরে দিয়ে দিয়েছেন, আজকেই ঠিক ক্লাস আছে হচ্ছে। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। আজকেই ক্লাস হচ্ছে, মাঝখানে আর ক্লাস হয়নি। আচ্ছা, এবার আমরা শিখবো সংখ্যা 5 দিয়ে, 25 দিয়ে, 125, 625 দিয়ে কোন কোন সংখ্যাগুলো ভাগ যায় এটা শিখবো। খেয়াল করো 2 এর ক্ষেত্রে আমরা জানি যে 2 এর ক্ষেত্রে আমার শুধু লাস্ট ডিজিট চেক করতে হয়, শেষ অঙ্কটি চেক করতে হয়। তেমন ভাবে 5 এর ক্ষেত্রেও তাই, 5 এর ক্ষেত্রেও আমাকে লাস্ট ডিজিট চেক করতে হবে। কিভাবে বুঝবো? যদি কোথাও দেখি বলে না যে লাস্টে 0 আছে না 5 আছে দেখো, তাহলেই হয়। তাহলে কোন একটি সংখ্যা 5 দিয়ে ডিভিজিবল ও 5 দিয়ে বিভাজ্য কিনা তার জন্য তার শেষ অঙ্ক, যেমন ধরো 21530, আর কিছু দেখার দরকার নেই, আমার লাস্টে কি আছে সেটাই আমার দেখার, লাস্টে হচ্ছে 0, তাহলে আমি বুঝবো যে এই সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে। তার মানে লাস্টেরটা ইম্পর্টেন্ট 5 দিয়ে ভাগ যাওয়ার জন্য। তেমন 25 এর জন্য কি? লাস্ট 2 ডিজিট ইম্পর্টেন্ট। তোমরা এর আগের ক্লাসটা যারা দেখোনি একটু দেখে নেবে, হ্যাঁ। লাস্ট 2 ডিজিটস ইম্পর্টেন্ট। 125 এর জন্য লাস্ট 3 ডিজিট ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল বলি, ধরো বললাম যে চেক করো যে 219375 এই সংখ্যাটি কি 125 দিয়ে ভাগ যাবে? তখন তুমি কি করবে? পুরোটাকে ভাগ করার দরকার নেই। কি ভাগ করবে? এই কোশ্চেনটি কি 125 দিয়ে ভাগ যায় কিনা শুধু চেক করো, তাহলে আমার শুধু এই 3টে ডিজিটকে ডিভাইড করবো। হ্যাঁ, 375 কে আমি 125 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে যদি আমি কাটাকুটি করি বা 3 দিয়ে গুণ করলে আমার 375, তার মানে ভাগশেষ 0। ভাগশেষ 0 কথাটির মানে ভাগ চলে গেল, মানে ডিভিজিবল। তার মানে ডিভিজিবল, কোনটা ডিভিজিবল? কোন সংখ্যাটি বিভাজ্য? এই 219375, এইটা হলো ডিভিজিবল বাই 125, ডিভিজিবল বাই 125। তাহলে 125 দিয়ে
পেয়ে গেলাম, লাস্ট 3টে ডিজিট চেক করলেই হবে। আমি পুরোটাই করতে পারি কিন্তু করব না, লাস্ট 3টে ডিজিট চেক করলেই হয়ে যাবে। বলো তো এই কথাটা সবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। তাহলে আমার 625 এর জন্য একবার লিখি, সব বই একই ব্যাপার, ওই 8-2 যেমন ছিল ওরকম। 625 এর জন্য আমার কি চেক করতে হবে? লাস্ট 4 ডিজিটস চেক করতে হবে। তাহলে তারপর and so on। মনে রাখবো কিভাবে আমি বলে দিয়েছি, আজকেও আরেকবার রিপিট করছি। দেখো 5 মানে 5 টু দি পাওয়ার 1, 5 মানে 5 টু দি পাওয়ার 1, 5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1। তার মানে এই পাওয়ার এক আছে, তার মানে লাস্টের একটা ডিজিট চেক করব। 25 মানে কত? 5 স্কোয়ার, তার মানে মাথায় 2 আছে, তাই লাস্ট 2 ডিজিট চেক করব। দেখো এই যে লিখলাম। 125 মানে কত? 5 এর কিউব, তাহলে আমি চেক করব লাস্ট 3 ডিজিটস চেক করব। 625 মানে কি? 5 টু দি পাওয়ার 4, তাই জন্য আমি লাস্ট 4 ডিজিট চেক করছি। দেখো পাওয়ারে 4 আছে, লাস্ট 4 ডিজিট চেক করব। মনে রাখার জন্য বলা হলো। ক্লিয়ার হলো সবার? হ্যাঁ স্যার। হুম। এবার একটি প্রশ্ন লিখি। ধরো লিখলাম 3 4 3 5 4 3 2 এক্স। বলতো এক্স এর কতগুলো ভ্যালু জন্য আমার এই সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে বলতো? এক্স এর ভ্যালু আমি কি কি লিখবো যাতে এর ভ্যালু আমার 5 দিয়ে ডিভিজিবল হয়? এই জিরো পুরো হতে পারে, সংখ্যাটি 5 5 দিয়ে। 0 বা 5। জিরো 0 বা বা 5 স্যার, দুটো। হ্যাঁ, তাহলে আমার ইম্পর্টেন্ট কি? লাস্ট 2 ডিজিট। তার মানে আমি যদি এখানে 0 দিই বা 5 দিই তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার হলো? এবার একটি প্রশ্ন আমি সিজিএলএফ করি, ছোট্ট প্রশ্ন। আই থিঙ্ক দেখা যাচ্ছে কি? জুম করতে হবে না ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখো তো। দেখা যাচ্ছে স্যার। হুম। দেখো আমি তবুও লিখে দিচ্ছি এখানে প্রশ্নটা কি আছে। বলা হলো 537xy5 এটি একটি 6 অঙ্কের সংখ্যা। 125 দিয়ে সেইটাকে ভাগ যেতে গেলে এই এক্স ওয়াই এর ভ্যালু কি হতে হবে? 125 দিয়ে ভাগের কথা বলা হলো, এইরকম কটি সংখ্যা পাবো? তাহলে স্যার একটু আগে আমরা পড়লাম যে 125 দিয়ে ভাগ যাওয়া মানে আমার এই লাস্ট 3 ডিজিট। তার মানে আমার কাজ কি? এই কাজ হচ্ছে আমার এক্স ওয়াই আর 5। এবার 125 দিয়ে ভাগ যায় কি কি বলতো? তাহলে এখানে স্যার 125 থাকলেও হবে, এখানে স্যার 250 হলেও হবে। 100, হ্যাঁ কারেক্ট, 150 25-এর নামতা। এখানে স্যার 375 থাকলেও হবে। 125-এর নামতা পড়ছি জাস্ট, বা কেউ বলতে পারে স্যার 125 করে যোগ করে যে এগিয়ে যাচ্ছে। এখানে 500 থাকলেও হবে, এখানে 625 থাকলেও হবে, এখানে আবার 125। বল কত হবে? এর পরেরটা কত লিখবো? 125 যোগ করো বাস মনে মনে। 125 যোগ করলে 750 হবে। আবার 125 যদি যোগ করি তাহলে 875 হবে। এরপরে আমি 125 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে? 1000। হয়ে 4 অঙ্ক হয়ে যাবে। 4 অঙ্ক তো নেওয়া যাবে না, কারণ আমার এটা লাস্ট 3 ডিজিট। হ্যাঁ, এবার আমি দেখলাম যে স্যার তাহলে এইরকম কতগুলো সংখ্যা আমি পাবো। ক্লিয়ার হয়ে গেল এই এতগুলো। কিন্তু প্রশ্নেতে আমি তো এত কিছু লিখতে পারবো না, কারণ আমার এক্স ওয়াই আর উপরে এককের ঘরের সংখ্যা আমার 5 অলরেডি দেয়াই আছে। লাস্টে কিন্তু বাবু তোমার লাস্টে কিন্তু 5 দেয়া আছে। এককের ঘরের সংখ্যা কিন্তু 5 হবে। তাহলে এককের ঘরের সংখ্যা এইগুলোর মধ্যে কটা সংখ্যার এককের ঘরের সংখ্যা 5 আছে? 4টে স্যার। 4টে স্যার। 125, 375, 625 আর 875। কারেক্ট কারেক্ট কারেক্ট। 125, 375, 625 এবং 875। এই হয়ে গেল আমার আনসার। এইরকম 4টে নাম্বার পাবো, 4 নাম্বার। সো আনসার ইজ 4, দ্যাট মিনস অপশন এ। ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার। 125 দিয়ে ভাগ করা শিখে গেলাম, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অপশন টেস্টে অঙ্ক করার জন্য এই ডিভিজিবিলিটি রুলটা খুব ভালো করে শিখতে হবে। ইংরেজি বাংলা নিয়ে চিন্তা নেই, কারো কোনো শব্দে অসুবিধা হলে আমি বাংলা লেখা থাকলে ইংরেজিটা মুখে ডিকটেট করে দেবো, বা ইংরেজিতে লেখা থাকলে বাংলায় বলে দেবো। হ্যাঁ বলো। আরেকবার হলো স্যার। স্যার এগুলো হলো না কেন? যে ও 250 তো হবে না।
250 লাস্টে তো 0 আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে প্রশ্নে প্রশ্নে এরকম বলেছে এক্স ওয়াই আর 5 লাস্টে 5 রাখতেই হবে। হ্যাঁ, এরকম প্রশ্ন করবে, তাহলে আমারও ভালো লাগবে। আর চেষ্টা করবে দয়া করে সবাই উপস্থিত থাকার, আর রেসপন্স করবে। স্যার বুঝলাম না, অন্য মৌনব্রত রেখে আপনি স্যার আপনি বুঝে নিন, এরকম করবে না। আচ্ছা, এবার একটি প্রশ্ন, আরো একটি প্রশ্ন চলে যায়। এবার স্যার আগেরটাতে একটু যাবেন। আমার এটা কেমন, হ্যাঁ। ওয়াই এর মানগুলো আপনি কেমন করে নিলেন? ওয়াই এর ডিজিট গুলো 2, হ্যাঁ, 5 এবার আচ্ছা কারেক্ট। এবার বলো তো 5 দিয়ে ভাগ করব কোন কোন সংখ্যা যাবে? তো আমি 5-এর ঘরের নামটা পড়বো না? ধরো 5-এর ঘরে বললো যে 5 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যাবে, বলা হলো তোমাকে। তুমি 5-এর ঘরের নামটা পড়বে। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20। এবার তোমাকে বললো যে 25 দিয়ে ভাগ যাবে এরকম সংখ্যা বলো। তুমি 25-এর ঘরের নামটা পড়বে। 25 একে 25, 25 দুইয়ে 50, 3 25-এ 75, 4 25-এ 100। এবার 25-এর ঘরের নামটা পড়লে, এবার তোমাকে বলা হলো যে 125 দিয়ে ভাগ যাবে এই সংখ্যাগুলো বলো। তুমি 125-এর নামটা পড়বে। 125 এক 125, 125 দুইয়ে 250, তারপর 3 দিয়ে 125-কে গুণ করলে 375, 4 দিয়ে করলে আমি পেয়ে যাবো 500, তারপরে পাবো আমি 625। ক্লিয়ার হলো? দেখো এইরকম ভাবে নামটা পড়ে। ও আচ্ছা। 5-এর ঘরের নামটা পড়ছিলাম, 25-এর জন্য এটা, 125-এর জন্য আমি এটা পড়েছি। তাই জন্য আমার এই অঙ্কটাতে দেখো 125-এর ঘরের নামটা আমি পড়ছিলাম। কোথায় গেল কোথায় গেল যেন, এইখানে। হ্যাঁ, 125-এর ঘরের নামটা পড়েছি। 3 অঙ্ক বলেছে তাই অংশ। যদি লাস্ট 2 ডিজিট বলতো তাহলে আমি 25-এর ঘরের নামটা পড়তাম। ধরো আমি এই প্রশ্নটিকে একটু পাল্টে দিলাম, এবার তোমরা করো দেখি তো। এরকমই আছে, ধরো 5 3 7 এক্স, এক্স এর জায়গায় আমি 8 দিয়ে দিলাম, বললাম ওয়াই 5। বলো ওয়াই এর এরকম কতগুলো নাম্বার সম্ভব যখন এই ভ্যালুটি 25 দিয়ে ভাগ যাবে? আবার বলছি, এটা ওয়াই 5। এবার তোমাকে বললা হলো ওয়াই এর এরকম কটি সংখ্যা পাবো যাতে আমার সেটা 25 দিয়ে ভাগ যাবে? বলো। ওয়াই 25 দিয়ে ভাগ যাবে, 25 ঘরের নাম তো পড়ো তাহলে। 25 স্যার আমার তো 4টে লাস্ট পাওয়া যাবে। তাহলে 25-এর ঘরে নামটা পড়বো। 25 একে 25 লিখলাম, 25 দুইয়ে 50, 3 25-এ 75, 4 25-এ 100। এবার যখনই আমার 100 হয়ে গেল, এটি আমার 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল না? হ্যাঁ স্যার, দুটো পাওয়া যাবে। 3 অঙ্কে যাওয়া যাবে না। তাহলে আমি ওয়াই 5 উপরে লেখা আছে, 25 দিয়ে ভাগ যাওয়া মানে লাস্ট দুটো ডিজিট, মাত্র 2 অঙ্কের সংখ্যা আমরা লিখবো বা দুটো ডিজিট লিখবো। এবার খেয়াল করো এই তিনটের মধ্যে কি তিনটে উত্তর হবে? না স্যার, ভালো করে সেটে বলো। 5 থাকতে হবে। এইবার সেটে ক্লিয়ার 5 হলো থাকতে স্যার হবে। আমার, যে ওখানে নামটা পড়েছেন। আচ্ছা, আমি এবার ক্লিয়ার হলাম। হ্যাঁ, এখানে আমার 25, এখানে আমার 75, লাস্টে 5 থাকবে, তার মানে এই 50টা হবে না। ক্লিয়ার হলো? তাহলে এরকম দুটো নাম্বার পাবো, 2 নাম্বার এরকম পাবো। ক্লিয়ার হলো কি সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমি নেক্সট প্রশ্নে চলে যাই। প্রশ্নটি ভালো করে পড়ো। লাল কালিতে যেটা লেখা আছে, ওপরে যারা ইংরেজি পড়তে পছন্দ করো ইংরেজি পড়ো। ফাইন্ড দ্য রিমাইন্ডার, ভাগশেষ বার করো। যখন 1 2 3 4 5 এইভাবে ডট 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 করে 48 অব্দি একটি সংখ্যা লেখা আছে, যেটাকে 125 দিয়ে ভাগ করা হলো। সংখ্যাটা এমনি আগের অঙ্কটাতে কি পড়লাম আমি বলে দিচ্ছি, মানেটা প্রশ্ন কি বলছে। আগের অঙ্কটাতে আমরা পড়ছিলাম যে স্যার 5 7 3 x y 5, বা কোনো একটি সংখ্যা এরকম ভাবে যদি লেখা থাকে 1 2 5 3 2 এরকম যদি লেখা থাকে, তাহলে বলা যদি হয় যে 125 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি লাস্ট 3 ডিজিট নিয়ে নিলে। এবার এই প্রশ্নটাতে সংখ্যাটি এইরকম দিল না, কিরকম দিল? যেরকম দেবে সেরকমই নেবো। কিরকম দিয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 এরকম ভাবে লিখে যাচ্ছে। কোনো একজন বাচ্চা ছেলেকে বলেছে তুই লিখতে থাক, 11 12 13 এরকম করতে 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 অনেক দূর চলে গিয়ে বলছে তুই এবার থাম। এই যে বড় একটা সংখ্যা হলো, এক খাতা ধরে এক পাতা ধরে অনেকটা যে দূরে চলে গেল, এইটাকে 125 দিয়ে ভাগ করতে বলা হলো। এইটা 125 দিয়ে ভাগ করা, সে যত বড়ই নাম্বার হোক না কেন, 125-এর নিয়মটা আমি কি শিখেছি? 123 হবে। শেষ লাস্ট 3টে ডিজিট স্যার। লাস্ট 3টে তিন ডিজিট। ডিজিট। হ্যাঁ, বাস, তাহলে এটা উত্তর হয়ে যাবে। তার মানে 7 4 8, এইটাকে আমি 125 দিয়ে ভাগ করলেই যেটা উত্তর হবে সেটাই উত্তর। এবার হ্যাঁ 125 স্যার। এর ঘরের নামটা পড়বো। হ্যাঁ, 5 25-এ 625 হয়ে গেল।
625 নামটা পড়বো, যে যেরকম ভাবে করতে পারো ধীরে, কোনো অসুবিধা নেই। এটা 3 হলো, 2 হলো, 1 হলো, তার মানে 123 হলো আমার উত্তর। দেখো ক্লিয়ার হলো কিনা। ক্লিয়ার স্যার। বুঝে নাও ভালো করে, নোট ডাউন করা থাকলে লিখে নাও, কোনো অসুবিধা নেই, রেকর্ডিং এ অ্যাভেলেবল থাকবে, দেখে নিতে পারবে। স্যার এই টাইপের এবার একটা 25 দিয়ে দিন। এটাই অঙ্কটাই, ধরো আমি একটা প্রশ্ন আমি লিখে দিচ্ছি যে এটা 25 দিয়ে ভাগ করো। ধরো আমি একটা প্রশ্ন উপরে লিখছি 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 19 20 18 অব্দি। এটা 25 দিয়ে ভাগ করা গেলে ভাগশেষ কত হবে? 25 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কত হবে বার করো। 20 হবে। হ্যাঁ কারেক্ট। এই 25 দিয়ে ভাগ করা মানেই তো স্যার লাস্ট 2 ডিজিট। এবার লাস্ট 2 ডিজিট 20, 20 কে তুমি 25 দিয়ে ভাগ করতে পারবে না, কারণ অলরেডি ছোট আছে, তাই না? ভাগ হ্যাঁ স্যার। যদি না যায় তাহলে তুমি কি করবে? তাহলে এটা 20, তাহলে এখানে আমার উত্তর হয়ে যাবে 20। আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, চিন্তা নেই, করো পরবর্তী প্রশ্ন। আচ্ছা হ্যাঁ, একই প্রশ্ন আছে, বাংলাটা আমি লিখিনি যেহেতু একই কোশ্চেন। ফাইন্ড দ্য রিমাইন্ডার, ভাগশেষ বার করো যখন এই সংখ্যাটিকে ভাগ করা হবে 125 দিয়ে। আমাকে একবার মনে করাবে, হ্যাঁ 9:30 2 হচ্ছে স্যার। হুম, তাহলে আমি কি করব, লাস্ট 3টে ডিজিট চেক করব। লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট মানে 152। তাহলে 152 কে আমি ভাগ করব 125 দিয়ে। ওহো, 152, তাহলে 152, এইটাকে আমি 125 দিয়ে ভাগ করব। 125 একে 125, বিয়োগ করে যেটা হবে কি, কিছু পড়ে ও 25 বলেছে নাকি? এটা তো মিললো না। এটা মনে হয় না স্যার, এইটা আমি 37 আসছে রিমাইন্ডার। এইটা 25 25 হবে, হ্যাঁ এটা 125 হবে না। আচ্ছা স্যার। এটা একটু মুছে দিলাম, ঠিক করো তো, এটা 25 হবে। তাহলে আমি 6 25 150 পাবো, 6 25 150 পাবো 150, দুই আনসার ভাগশেষ স্যার। আমার 2 হবে উত্তর। এবার সবাই একটু মন দিয়ে স্যার শুনবে। 125 দিয়ে হলো না কেন? না না, ওটা প্রশ্নটা ভুল ছিল অ্যাকচুয়ালি। 125 দিয়ে করলে উত্তর তোমার 37 আসবে, একই ব্যাপার, কোনো চিন্তা নেই। 125 দিয়ে করা থাকলে 125 একে 125, তুমি তখন এখানে বিয়োগ করতে 7 আসতো, আনসার হয়ে যেত আমার এখানে এক নেমে নামলে 27 হতো না, 125। আচ্ছা 27 হতো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দুটো কোশ্চেনই করিয়ে দিলাম, ব্যাপারটা বোঝো। ঠিক আছে 25 দিয়ে ভাগ করলে কি হবে, আনসার হয়ে যেত স্যার 2। 125 দিয়ে ভাগ করলে কত হবে, আনসার হয়ে যাবে 37। ক্লিয়ার হলো দুটো? স্যার, মনে মনে আমি 252 ধরে ফেললাম। ও আচ্ছা, 152 ছিল। আচ্ছা, পরবর্তী স্যার প্রশ্নটা একটু, স্যার হ্যাঁ বলো। 25 দিয়ে ভাগ করলে তো স্যার শুধু লাস্টের দুটো ডিজিট নিতে হবে, 52। হ্যাঁ একই ব্যাপার, একই উত্তর। হ্যাঁ আমি বললাম না যে হ্যাঁ স্যার। কেউ চাইলে পুরোটাই নিয়ে করতে পারো, কোনো লাভ হবে না। কিন্তু আমার 25 দিয়ে হলে প্রপার নিয়ম হতো যে স্যার 52 কে করতে হতো, বা 52 দিয়ে করলেই হতো। এটা দিয়ে করতে পারো, এক্সট্রা খাটনি জাস্ট, আর কিছু না। স্যার 25 দিয়ে 50, রিমাইন্ডার আমার 2 বা ভাগশেষ 2 আসতো। তাহলে 125 দিয়ে হলে আমার 3টে করলে ভুল নয়, বেশি খাটনি হয়ে গেল, মানে আমাকে 6 বার আচ্ছা নামতা স্যার। পড়তে হলো। হ্যাঁ স্যার। হুম, কিন্তু প্রপার নিয়ম সবাই মনে রাখবে যে 25 দিয়ে হলে লাস্ট দুটো ডিজিট, আর 125 হলে লাস্ট 3টে ডিজিট দিয়ে করতে হবে। আচ্ছা, এই অবধি সবার ক্লিয়ার হচ্ছে তো? সবাই কথা বলতে পারছো? মৌলি মনে পারছো না হ্যাঁ বোধহয়। স্যার ক্লিয়ার। দেখো আমি বলছি তোমাকে, দেখো স্ক্রিনে না ওই টাচ করলেই নিচে দেখবে সবুজ মাইক পাবে, ওই মাইকটা অন করলেই যদি তোমার কোনো ডাউট থাকে সেটা তুমি বলতে পারবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, বুঝতে হ্যাঁ পেরেছি। ওকে, হ্যাঁ এই তো হুম। বুঝে গেছে। ওকে, তাহলে এবার আমরা একটা প্রশ্ন আলোচনা করছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে শুনবে। প্রশ্ন আলোচনা না, একটা আমি বলে তারপরে যাও। আচ্ছা বলো তো, 1 2 3 এটি কয় অঙ্কের সংখ্যা? স্যার 3 কয় অঙ্কের। অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের। এবার বলছি 1 2 3 4 5 6 7 8 9, এটা কয় অঙ্কের সংখ্যা হলো? 9 অঙ্কের। 9 অঙ্ক। এবার 9 এর পর যখনই আমি 10 লিখবো, এটা কয় অঙ্কের সংখ্যা হয়ে গেল? স্যার 11 অঙ্ক। 11। 11।
তারপরে 10 11 লিখলাম, 13 হয়ে গেল, 12 লিখলাম, 15 অঙ্কের সংখ্যা হয়ে গেল। 15। হ্যাঁ, এটা হলো 15 ডিজিট নাম্বার, ভালো করে বুঝবে এটা। 15 ডিজিট বা 15 অঙ্কের সংখ্যা, 15 ডিজিটস নাম্বার। এবার উল্টো ভাবে বললাম যে তুমি 1 2 থেকে লিখতে শুরু করো, তো 1 2 থেকে লিখতে শুরু করো, 1 2 3 ডট 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 করে 15 ডিজিটের সংখ্যা লেখো, কোথায় গিয়ে শেষ হবে? 15 ডিজিটের সংখ্যা লিখবো, কোথায় গিয়ে শেষ হবে? 12 দুটো 12 12 গেলে শেষ হবে। 12 তে গিয়ে শেষ হবে। এবার স্যার বড় যদি অঙ্ক হয় তাহলে কি আমি লিখবো? যদি এখানে 37 ডিজিট বলতো, শোনো ভালো করে, যদি বলতো যে স্যার 37 ডিজিটস নাম্বার বার করো, তাহলে আমি কিভাবে করব? কোথায় গিয়ে শেষ হবে? তাহলে কি আমি 1 2 করে এভাবে খাতা লিখতে বসবো, 37 যেখানে হবে? এবার ওইটাই আমরা এখন শিখতে যাচ্ছি, ভালো করে শোনো। এবার এটাই আমরা শিখবো এখন, 33। যে 37 ডিজিট না, 36 এ গিয়ে শেষ হয়নি, ভালো করে খেয়াল করো। 15 ডিজিটের নাম্বার কিন্তু 14 তে গিয়ে শেষ হয়নি। 12 12 তে গিয়ে তো শেষ এটা হয়েছে, 3 গ্যাপ। হ্যাঁ, এটা 34 না হবে স্যার। 3 এর গ্যাপ না, না 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 না, ওরকম নয়, ভালো করে বোঝো। এবার একদমই ভুল হলো। এবার আমি ওটারই চিন্তা ভাবনাটা বার করব। দেখো, এই যে 15 ডিজিটের নাম্বার আমি লিখেছি ওপরে, তার মধ্যে খেয়াল করো 1 থেকে 9 অবধি সংখ্যা হচ্ছে সিঙ্গেল ডিজিট, আর যেই আমি 10 লিখে দিলাম তখন থেকে এক একটা নাম্বার 2 ডিজিট নাম্বার হয়ে গেল 10 থেকে। তাহলে ভালো করে শোনো, এবার এবার রেসপন্স করবে না এবার, হ্যাঁ আমি বুঝিয়ে নি তারপরে বলবে। তাহলে স্যার এই 15টা নাম্বার, 15টা ডিজিটের মধ্যে প্রথম 9টা নাম্বার বিয়োগ করে দিলাম, কারণ ওই প্রথম 9টা নাম্বার হচ্ছে সিঙ্গেল ডিজিটের নাম্বার। তাহলে 9টা আমার হয়ে গেল, 1 থেকে 9 অবধি 9টা হয়ে গেল, পড়ে থাকলো আমার 6টা ডিজিট স্টিল পড়ে থাকলো। যে স্যার 15টার মধ্যে 1 থেকে 9 অবধি লিখলাম, আমার টোটাল 9টা হয়ে গেল, এখনো আমার 6টা ডিজিট লেখা বাকি আছে। কিন্তু খেয়াল করো 9 লেখার পর থেকে এই যে 6টা ডিজিট, এইটা কিন্তু খেয়াল করো, এই যে এখানে আমি অ্যারো দিচ্ছি, দেখো 6টা ডিজিট কিন্তু টোটাল 3টে নাম্বার, কি কি? একটা 10, একটা 11, একটা 12। তাহলে অঙ্ক সংখ্যা 6টা, কিন্তু প্রত্যেকটা 2 অঙ্কের সংখ্যা। তার মানে 6টা ডিজিট মানে 6 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 3টে নাম্বার। দেখো 3টে নাম্বার লিখেছি, এই যে 10 11 12, টোটাল 3টে নাম্বার লিখলে আমার উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আবার ব্যাক করছি, দেখো 15টার মধ্যে 9টা আমার সিঙ্গেল ডিজিট নাম্বার, বাকি যেটা 6টা থাকলো সবটাই ডাবল ডিজিট নাম্বার, দ্যাট মিনস 2 দিয়ে ভাগ করলাম, তার মানে টোটাল আর 3টে নাম্বার লিখতে হবে। ফাইনালে যাচ্ছি, যে স্যার তাহলে 9 হয়ে গেল এদিকে, এই যে এখানে 9 হয়ে গেল, আর 3টে নাম্বার, তার মানে 12তে গিয়ে শেষ হবে। আবার বলছি, তাহলে দেখো কি কি পেলাম, মনে রাখবো যেগুলো যেগুলো আমি বিয়োগ করেছি ওগুলো গোল করে দিচ্ছি। এখানে গোল করলাম 9টা নাম্বার, আর এখানে পেলাম 3টে নাম্বার। তাহলে টোটাল কত হবে? 9 আর 3, মানে স্যার 12তে গিয়ে শেষ হবে। একবার দেখে নাও, 2 মিনিটের পজ রাখবো, তারপর তোমরা নিজের মনে কোশ্চেন রেডি করবে, নিজেই উত্তর যদি পেয়ে যাও ভালো, তারপর 2 মিনিট পর আমাকে উত্তর বলবে যে স্যার ক্লিয়ার হয়নি, আর এই এই প্রশ্ন আমার মাথায় এলো। আমি 2 মিনিট ব্রেক দিচ্ছি, তোমরা বোঝো ব্যাপারটা, কিছু কোশ্চেন করবে না, আমার 2 মিনিট নিজের মনে কোশ্চেন করো, আর উত্তর পাচ্ছ কিনা দেখো, কোন জায়গায় খটকা লাগছে এটা সব জাজ করে আমাকে বলো। স্যার 23 হবে কি? স্যার আমি তো 22 ভাবছি। হ্যাঁ দেখো, 23 হবে কি? 23। এবার পরের প্রশ্ন তোমরা চলে গিয়েছো, তার মানে অলরেডি এটা ক্লিয়ার হয়ে গেছে ধরে নিলাম। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার 37 ডিজিটের নাম্বার আমি বার করব, তাহলে কোথায় গিয়ে থামবো? ঠিক আগের মতোই প্যারালালি আমি এই দিকে এটা মুছে দিই, এটা তো হয়ে গেছে কাজ।
এইদিকে লিখতে থাকি স্যার। তাহলে 37 এর মধ্যে প্রথম 9টা আমার সিঙ্গেল ডিজিট নাম্বার, তাহলে 37 এর মধ্যে প্রথম 9টা আমার সিঙ্গেল ডিজিট নাম্বার, তাহলে বাকি পড়ে থাকলো কটা বলো তো? বাকি 26টা। না, 28 বিয়োগ স্যার। ভুল হলো। তাহলে 28 খানা থাকলো। এই 28 ডিজিট কিন্তু প্রত্যেকটা 2 ডিজিটের নাম্বার। তার মানে 28 খানা ডিজিট মানে 28কে আমি 2 দিয়ে ভাগ করব মানে 14টা নম্বর লিখবো। আর তাহলে ওইদিকে আমার 9টা হয়ে গেছিল, তার সাথে আর 14 লিখবো। তার মানে কোথায় গিয়ে থামবো? 23-এ গিয়ে 23-এ। শেষ হবে। এসে গিয়ে থাকবো। ক্লিয়ার হলো সবার? হ্যাঁ স্যার। 23-এ গিয়ে শেষ হবে। সিঙ্গেল ডিজিট নাম্বার 23-এ গিয়ে শেষ হবে। এবার আমি আরেকটা বলছি, তোমরা দেখি বার করতে পারো কিনা। বার করো 51 ডিজিটের নাম্বার। 51 ডিজিটস নাম্বারের কোথায় গিয়ে শেষ হবে? করো। স্যার 30। আমার 30 এলো। 30 এলো। 30 তাহলে আমি 30 না, তাহলে 51 এর মধ্যে প্রথমে 9টা ডিজিট বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কটা বলো তো? 42। 42 ডিজিট নাম্বার পড়ে থাকলো। আর 42 ডিজিট মানে কত? 42কে 2 দিয়ে ভাগ করব, 21টা 21। নাম্বার। তার মানে ওইদিকে 21 আর এদিকে 9, দ্যাট মিনস 30-এ গিয়ে শেষ হবে। 30-এ গিয়ে শেষ হবে। তার মানে কিরকম ভাবে নাম্বারটা হবে আমি বলি, যে স্যার 23-এ গিয়ে শেষ হবে মানে কি বলতে চাইছি একবার বলে নিয়ে তার পরবর্তী অঙ্ক এবার দেখবে জল ভাত হয়ে যাবে তোমাদের। তার মানে 1 2 3 এরকম করে করতে 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 29 30 বা তার আগেরটা 28 এই গিয়ে শেষ। এইরকম। হ্যাঁ, ক্লিয়ার হলো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার যদি বলে যে এই সংখ্যাটি 25 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে লাস্ট 2 ডিজিট। 125 দিয়ে বললে লাস্ট 3 ডিজিট। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আচ্ছা আচ্ছা আরেকটা প্রশ্ন, যে স্যার এখানে যদি 51 ডিজিট না হয়ে 52 ডিজিট হতো তাহলে কি হতো? ভালো করে শোনো এবার। তাহলে তো 2 দিয়ে ভাগ যাবে না স্যার। এবার আমি করি। এবার 52 ডিজিটের নাম্বার বুদ্ধি লাগাও একবার, তারপর আমি বলছি। 51 ডিজিট না হয়ে 52 ডিজিটের নাম্বার যদি হতো, তোমরা 1 মিনিট ভেবে নাও, আমি তারপর বলছি। স্যার 52 তাহলে 0 থেকে 9 পর্যন্ত দেখতে রাখতে হবে তো? তাহলে 52 ডিজিটের নাম্বার আগের মতো করো। 52 লিখি তাহলে আমি, হ্যাঁ, সবুজ কালিতে লিখি। তাহলে 52 ডিজিটের নাম্বার বার করো। স্যার 52, 52 ডিজিটের মধ্যে 9টা ডিজিট হয়ে গেল সিঙ্গেল ডিজিট, বিয়োগ করলে কত পড়ে থাকে বলো? 9 বিয়োগ করলাম, বলো বলো, আমার সাথে সাথে বলতে থাকো, ক্লিয়ার হবে। 43 স্যার। 43। 43 ডিজিট থাকলো। এই 43 ডিজিট কে 2 দিয়ে যদি আমি ভাগ করি, তো ভাগ তো স্যার মিলবে না। তাহলে কি হবে? 43 কে ভাগ করি, যে 43 কে 2 দিয়ে ডিভাইড করলে স্যার 21 দিয়ে 42 হলো, 1 তো পড়ে থেকে গেল। তার মানে আমি এখানে লিখবো যে স্যার 21 খানা নাম্বার প্লাস আরো একটা ডিজিট। ভালো করে খেয়াল করো, এক রিমাইন্ডার থাকলো স্যার। মানে স্যার 21 খানা নাম্বার মানে তো আমি একটু আগেই দেখলাম, এখানে দেখো তো 30-এ গিয়ে শেষ। 21 খানা নাম্বার মানে 21-এর সাথে নাম্বার গেল মানে 30-এ গিয়ে শেষ। তাহলে লিখি 30-এ গিয়ে মানে শেষ মানে 1 2 3 4 ডট 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 স্যার 30 গিয়ে শেষ। আচ্ছা বলো তো, আরো 2 ডিজিটের একটা যদি নাম্বার লিখতাম, তাহলে 30-এর পর কত আসতো? 30-এর পর কত আসবে? 31 আসবে। কিন্তু 31 লিখতে স্যার 2টো ডিজিট হয়ে গেল, কিন্তু আমার তো আর একটা ডিজিট লেখার কথা। তাহলে 30-এর পর 31 দেব না, তাহলে 31-এর কত লিখবো? শুধু 3 লিখবো। শোনো ভালো করে, আমি যদি 3 আর 1 দুটোই লিখে দিই তাহলে 2 ডিজিটের হয়ে যাচ্ছে, আর হবে না। তাহলে আমি এই একটা কেটে দিলাম, তার মানে আমার 3-এ গিয়েই শেষ হয়ে যাবে। তাহলে 1 থেকে 30 অবধি আমার টোটাল হয়ে গেল 51 ডিজিট, আর 31-এর জাস্ট 3টা নেব, তাহলে হয়ে গেল 52 ডিজিট।
বলো কি সমস্যা হলো, বলো, ক্লিয়ার হলো? 51 ডিজিট আমি ওপরে হুম। লিখে রেখেছি। দেখো আমি অঙ্কটা না করলেও করতে পারতাম যে স্যার 51 ডিজিট তো আমি ওপরে লেখাই ছিল, আমার 1 2 3 করে ডট 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 30 অব্দি আমার যদি 51 ডিজিট হয় তাহলে তারপরে তো আমি 31 লিখলেই তো হয়ে গেল। 31 এর পুরোটা লিখবো না, একটা নিব শুধু, তাহলে তো 52। এদিকে এই অবধি আমার 51, আর যেই 3 লিখলাম আমার হয়ে গেল 52 ডিজিটের নাম্বার। ক্লিয়ার হলো তো আবার? হ্যাঁ স্যার। একদম স্যার, একদম স্যার। এবার আমি তোমাদের বলি 82 ডিজিটের একটি নাম্বারের লাস্ট 3টে ডিজিট বার করো তো। 82 ডিজিটের নাম্বার, 82 ডিজিটস। 82 digit। 30 প্লাস 1 মানে 36 খানা 36 আর 9 44 45 plus 45 1। করো ফাইনাল, তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে আরামসে করো, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি এরকম করবে 82 থেকে 9 বাদ দেবে। বলো কার কিরকম উত্তর এলো আগে শুনে নি, ধীরে ধীরে করো, তাড়াহুড়োর ব্যাপার নেই, ভুল না হয়, নিজেরাই শিখে যাবে, আমি ধরিয়ে দেবো, নিজেরাই শিখে যাবে। আমার সাথে সাথে বলে এবার তাহলে 82 থেকে 9 বাদ দিলাম, থাকলো কত? 73। 73 স্যার। 454 आंसर হবে 73 স্যার। ডিজিট। হ্যাঁ, তাহলে 73 কে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো, ভাগফল হবে 36 ডিজিট, 36টা নাম্বার Plus প্লাস প্লাস একটা 1 ডিজিট। ডিজিট। বাস, গুড, একটা ডিজিট, তাহলে 36 ডিজিট হবে। তাহলে আমি 36 এর সাথে 9 যোগ করে নিই, 36 এর সাথে 9 9 অ্যাড করলাম, তাহলে আমার কত 45 হলো? 45। তার মানে হ্যাঁ কারেক্ট, তার মানে 1 স্যার থেকে শুরু 46 করে এর 1 পর ডট 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 45 অব্দি গেল, 45 অব্দি গেল, 45 অব্দি গেল, তারপর যদি আসল 46 হয়, 46 এর তাহলে জাস্ট 4, 45 46 এর স্যার। হ্যাঁ 6টা লিখবো না, বাস। তার মানে হ্যাঁ স্যার। আমার লাস্ট 3টে ডিজিট হচ্ছে 454। ক্লিয়ার তোমার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি পরবর্তী প্রশ্নটা তোমাদের দিই, এই হচ্ছে সেই প্রশ্ন, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 1 2 3 4 5 6 ডট 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 আপ টু 52 ডিজিট ইজ ডিভিজিবল বাই বা ডিভাইডেড বাই 125। করো। স্যার 27 হবে কি? ও সরি স্যার। এটা কিন্তু 52 ডিজিট আছে, কিন্তু আপ টু হ্যাঁ 52 স্যার, হ্যাঁ স্যার। ডিজিটস। স্যার করি, এটা করি স্যার, সময় দিন একটু। হুম, স্যার 53। স্যার 53 আসবে কি? 53 আসছে না তোমাদের? এবার দেখি আমি, তাহলে 52 ডিজিটের নাম্বার আমি একটু আগে বার করে রেখেছি, সেটা কি আবার করবো? করে দিই। তাহলে 52 করতে ডিজিটের হবে জন্য স্যার, আমি 303। হ্যাঁ হ্যাঁ, তাহলে 9 বাদ দেব, 43 9 বাদ দিলে হলো 43। এই 43 ডিজিট মানে 43 কে আমি 2 দিয়ে ডিভাইড করব, 43 কে 2 দিয়ে ডিভাইড করলে 21 খানা 21 নাম্বার নাম্বার আর আর একটা ডিজিট। 1 ডিজিট, বাস 1 ডিজিট নাম্বার। তাহলে 21টা নাম্বার, তাহলে আমি 21 এর সাথে 9 অ্যাড করলাম, মানে 30 এ গিয়ে শেষ হবে, মানে 30 1 2 3 4 ডট 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 করে 30 এ গিয়ে শেষ হবে। 30 তারপর 31 না লিখে তার জায়গায় আমি শুধু 31 এর 3 তিনটা। লিখবো, 3 লিখবো, বাস, তার মানে 3 হয়ে গেল। তাহলে 3 হয়ে গেল। তাহলে 125 দিয়ে ডিভিজিবল বলেছে, তার মানে আমার লাস্ট 3 ডিজিটই আমার কাজের, তার মানে 303 কে আমি ডিভাইড করব 125 দিয়ে।
25 দুয়ে করলে 25 দুয়ে 50, 250 250 হয়ে গেল, তার মানে পড়ে থাকলো 53। তার মানে ভাগশেষ হচ্ছে আমার 53। 53। হ্যাঁ, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, চলে যাই আমরা নেক্সট টপিকস। এবার আমরা আলোচনা করব এই প্রশ্নটি, ভালো করে শুনুন। কিন্তু স্যার A number m is divisible by 125। বলছে m একটি সংখ্যা যেটা 125 দিয়ে ভাগ যায়। আচ্ছা, একটি কথা বলো তো, কোন একটি সংখ্যা ভাগ যায় কথাটির মানে ভাগশেষ 0, ঠিক না? ইয়েস স্যার, যেমন ধরো আমি বললাম স্যার 9 কে 3 দিয়ে এটা ভাগ 100 যায়, তার মানে 9 কে 3 দিয়ে ভাগ এটা করলে 125 রিমাইন্ডার হবে হবে 0, বা 125 এর গুণিতক হবে। মাল্টিপল হবে। তাহলে বলছে হ্যাঁ, যে m একটি সংখ্যা যেটাকে 125 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। ভাগ যায়, ডিভিজিবল বাই 125 কথাটির মানে ভাগ যায়, ভাগ যায় কথাটির মানে হচ্ছে ভাগশেষ থাকে না, মানে ভাগশেষ 0। তাহলে জানতে চেয়েছে যে m+5 ইন্টু m+1 এইটাকে যদি আমি 125 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে? খেয়াল করো, m কে 125 দিয়ে ভাগ করলে কত? ভাগশেষ 0। হ্যাঁ ইয়েস স্যার, লোয়েস্টটা নিব। আমি যদি 125ও এখানে অ্যাড করি তাও তো 5 হচ্ছে। হুম, হ্যাঁ, তাহলে না, লোয়েস্ট ওরকম না, m তো 125 দিয়ে ভাগ যায়, তাহলে m কে 125 দিয়ে ভাগ করলে আমি ভাগশেষ 0 পেয়ে গেলাম। আর এদিকে +05 আছে, প্রাইস রাখলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার পরবর্তীতে যেটা m আছে ওটাকেও 125 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 +1। তার মানে উপরে থাকলো 5 ইন্টু 1, তার মানে 5 একে 5। ইয়েস স্যার। আচ্ছা, কারোর যদি ক্লিয়ার না হয়, ধরো আমি একটি সংখ্যা বললাম, ধরো একটি সংখ্যা বললাম 25 + 5, এই সংখ্যাটিকে 25 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো ভাগশেষ? 5ই হবে স্যার। 25। ইন জেনারেল কি মনে হচ্ছে স্যার 25 + 5 মানে তো 30, 30 কে 5 দিয়ে 25 দিয়ে ভাগ করা মানে আমার ডাবল খাটনি। 30 কে আমি 25 দিয়ে যদি ভাগ করি, 25 একে 25, তার মানে ভাগশেষ আমার 5 থাকলো। আদারওয়াইজ আমি করতে পারি এখানে কি বলতো, 25 কে 25 দিয়ে কেটে দিলাম মানে 0 পেলাম ভাগশেষ। কেউ আবার ভুল করে না 25 একে 25 ওপরে 1 লিখবে, 1 লিখলে তো ওটা ভাগফল লেখা হলো, আমরা তো ভাগশেষ লিখছি, ভাগশেষ লিখছি, তাই 0 দিলাম। 25 কে 25 দিয়ে কেটে ভাগশেষটা লিখলাম যে ভাগশেষ 0। 25 কে 25 দিয়ে কাটলে ভাগশেষ 0 হয়, আর +5 আছে, তার মানে ওভারঅল 5। তাহলে আমি দুই ভাবে করতে পারি, কি কি ভাবে? এইভাবেও করতে পারি, আর এইভাবে বোকার মতো যোগ করার পর করতে পারি। তাহলে আমরা তো সবসময় যোগ করতে পারবো না, এই সংখ্যা অঙ্কটি তাই আছে যে আমার বলে দিল m কে 125 দিয়ে যদি আমি ভাগ করি ভাগশেষ তুমি 0 লিখতে পারো, তাই আমি এখানে কেটে দিয়ে উপরে এখানে 0 লিখেছি। আচ্ছা, আমি আরো একটি প্রশ্ন বলছি, এই প্রশ্নটাকে আমি চেঞ্জ করে দিয়ে আরো একটা প্রশ্ন বলছি। বলতো, বললাম যে x ইজ ডিভিজিবল না, x হচ্ছে 25 দিয়ে ভাগ করলে, x কে 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। আমি একটা প্রশ্ন বলে দিলাম, হিন্টস বলা হলো যে 2x + 6 + 3x + 9 এই সংখ্যাটিকে 25 দিয়ে ভাগ করে বলো তো কত ভাগশেষ হবে? 15। কারেক্ট। অনেকে মোটামুটি ভালোই গ্রিপ করছে, ভালো লাগছে বেশ। স্যার এবং আরেকটা রেসপন্স কথা, হ্যাঁ বলো। স্যার এম কে যদি সাপোজ এম প্রথম সেন্টেন্সটাতে আছে, হুম এম হুম কে হুম যদি হুম 125 দিয়ে ভাগ করে ভাগশেষ পাওয়া গেল 3। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, বলো। তাহলে আচ্ছা, স্যার পরের লাইনটাতে তাহলে এখানে কি উত্তর কত হবে? যখন লিখবো, হ্যাঁ তখন 3 তখন 3 + 5 8 +3 + 1 4, না, কারেক্ট, তখন 8 ইন্টু, একদম তাই। 3 3 8 24, 24 কে 25 দিয়ে ভাগ হ্যাঁ করলে 24 থাকবে। একদম একদম। কারেক্ট, এটা আমরা আজকে ক্লাসের প্রথমে অঙ্কটা করেছিলাম। ও
প্রথম দিকে করেছিলাম। আমি বলেও দিচ্ছি, দেখো ওর প্রশ্নটা সবাই শুনে নাও। বলছে যে এম কে যদি আমি 125 দিয়ে ভাগ করে আমি রিমাইন্ডার 3 পেতাম, তাহলে m+3 ইন্টু m+1 যদি থাকতো, সেটাকে 125 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকতো, এটা ওর প্রশ্ন। এবার বাকিরা চেষ্টা করো তো, বাকিরা বলো উত্তর কত হবে। পারবে না? এম কে 125 দিয়ে ভাগ করবো, স্যার উপরে 3 লিখলাম, আবার এম কে 25 দিয়ে ভাগ করলে এটা 3 লিখলাম। আমরা তো রিমাইন্ডার লিখবো, রিমাইন্ডার গুলো লিখে দিচ্ছি। আগেরটা যেমন রিমাইন্ডার 0 ছিল, তাই যেখানে যেখানে এক্স আছে 0 24। লিখবো, যেখানে হ্যাঁ। তাহলে ওপরে হলো 3 + 3 মানে 9 ইন্টু ওপরে, না সরি 3 + 3 মানে 6, 3 + 3 মানে হলো 6 ইন্টু 6 আর 3 এদিকে + 4। 4 6 24, 24 এটা উত্তর হয়ে যেত 24। বলো ক্লিয়ার হচ্ছে সবার? সবার উত্তর ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। বাকিরা সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, তাহলে আমার উত্তর হয়ে গেল। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা যেটা ডান দিকে আমি লিখেছি, তাহলে তার উত্তর তো অলরেডি তোমরা সবাই বলেই দিয়েছো যে স্যার এখানে 0 + 6 আর মাঝখানে প্লাস আছে, তাহলে 6 + 9, 9 6 15, এই হয়ে গেল উত্তর। চলে যাই নেক্সট। আচ্ছা, আমার না আবার ইউটিউবে 9:30টায় ক্লাস আছে, ঠিক আছে, আরো কিছুক্ষণ সময় আছে। তাহলে ডিভিজিবল বাই এই অঙ্কটা তো করে নিয়েছি, এবার আমরা 9 এর ব্যাপারটা শিখে নিই। আচ্ছা, তোমরা আগামীকাল সকালে ক্লাস করতে পারবে না? মর্নিং এ? হ্যাঁ মর্নিং এ স্যার পারবো। কালকে হবে না। পারবো মর্নিং স্যার। 6:30 7 AM যে কোনো টাইমে আমি পড়াতে পারবো। তোমরা শুধু এইরকম এই 3টে টাইমের মধ্যে দেখো। স্যার একটা কথা স্যার বলার ছিল। 7:30। হ্যাঁ বলো। স্যার স্যার বলছে কালকে বলো। স্যার হবে না আমার। আমি স্যার তাহলে রেকর্ডিং দেখে নেবো। হ্যাঁ, তাহলে ও বাদ বাকিতে দেখো তো এই কোন 3টে সময়ের মধ্যে করানো যায়। সম্ভব স্যার, আমার সম্ভব। আমার আচ্ছা, আমি 7:30 গ্রুপে একবার মৌমিতার তো মনে ডিউটি আছে নাকি সকালে? মৌমিতার হবে না মনে হয়। স্যার এখন অব্দি কিছু নেই, আমি করতে পারবো সকাল 7:30 হলে, যদি না আর্জেন্ট কিছু হয়। তাছাড়া আমি ফাঁকা আছি। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ির আশেপাশেই পোস্টিং? না না স্যার, আমার বাড়ি তো বারাসাতে, আমার পোস্টিং সুন্দরবনে স্যার। ও, তুমি তাহলে ওখানে আছো এখন? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে আছি স্যার, সুন্দরবনে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এই এই জিনিসটা না একটু করিয়ে দিয়ে তোমাদের হোমওয়ার্ক দিতে চাইছিলাম, কারণ এই একটা লেন্দি জিনিস হচ্ছে ডিভিজিবিলিটি রুল, একটু ভীষণ একটা লেম্বি। আমি খুব ধীরে 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 বুঝিয়ে করাবো। যাক, এই কালকে আগামীকাল যদি না হয় কোনো অসুবিধা নেই, নেক্সট উইকে আমি 3-4টে ক্লাস করিয়ে দেবো। ও নেক্সট উইক তো আবার নিউ ইয়ারের ছুটি পড়বে মনে হয়। ঠিক আছে, আজকের মতো এটুকুই থাক। তাহলে আগামীকাল আমি অ্যারেঞ্জ করছি না, সবাইকে এরকম বিভিন্ন জবে জড়িত আছে, করো তাহলে। আজ নেক্সট উইকে আবার থার্সডেতে যেরকম ওকে ক্লাস স্যার। হয় থার্সডেতে হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। থার্সডে 8 PM যেরকম টর্ম আছে। তাহলে আজকের মতো এটুকু থাকলো। গুড নাইট। গুড নাইট অল। গুড নাইট স্যার। গুড নাইট।